গুড আফটারনুন স্টুডেন্টস। তোমরা স্ট্রাকচার অফ অ্যাটমের উপর ফার্স্ট এক্সাম দিয়েছিলে। সেখানে অনেকেই ভালো নাম্বার পেয়েছো, অনেকে একটু কম পেয়েছো। যাই হোক, আমি টেস্ট ওয়ানের আনসারগুলো পরপর ডিসকাস করছি। তোমরা সবাই একটু মিলিয়ে নাও, যারা পারোনি তারা সেগুলো একটু দেখে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। কোশ্চেন ওয়ানে দেখো, বলা আছে রাদারফোর্ডস স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ইজ রিলেটেড টু দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস, অ্যাটম, ইলেকট্রন অর নিউট্রন। দেখো, এটা আমরা করিয়েছিলাম যে রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ইজ রিলেটেড টু দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাহলে অপশান এটা কারেক্ট আনসার। এবারে তোমরা কোশ্চেন টুতে দেখো, কোশ্চেন টুটা as a fraction of volume occupied by the nucleus with respect to the total volume of an atom is। তার মানে এখানে কোশ্চেনের মিনিংটা খুবই সহজ। দেখো, বলেছে যে নিউক্লিয়াসের ভলিউম অ্যাটমের ভলিউমের রেসপেক্টে কত পার্ট বা ফ্র্যাকশন, কত ফ্র্যাকশন। তাহলে এখানে আমরা জানি নিউক্লিয়াসও স্ফেরিক্যাল, আবার অ্যাটমও স্ফেরিক্যাল, তাই তো। তাহলে এখানে আমরা অলরেডি দেখেছি যে নিউক্লিয়াসের রেডিয়াস ছিল 10⁻⁻15 মিটার অর্ডারে, আর অ্যাটমের রেডিয়াস ছিল 10⁻10 মিটার অর্ডারে। এটা ছিল, আমরা পড়িয়েছি। তাহলে এখানে দেখো, আমরা ভলিউমের রেশিও করতে হবে। তাহলে প্রথমে ভলিউম অফ নিউক্লিয়াস, আর নিচে কি করব, ভলিউম অফ অ্যাটম। তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস বলতে 4/3 পাই আর কিউ। তাহলে এখানে আর কত, 10⁻15 হোল কিউ। আর নিচে কত, 4/3 অ্যাটম, তাই তো। অ্যাটমের ভলিউম 4/3 পাই, আর মানে 10⁻10 হোল কিউ। তাহলে এখানে দেখো ভালো করে, তাহলে 4/3 পাই এবং নিচেও 4/3 পাই কেটে গেল। তাহলে উপরে 10⁻15 হোল কিউব আছে, তার মানে 10⁻45, আর নিচে 10⁻30। তাহলে পড়ে থাকলো কত, 10⁻15। ক্লিয়ার? তাহলে কারেক্ট আনসার হলো অপশান এ। আশা করি সবাই বুঝতে পারলে এটা। এবার আমরা কোশ্চেন থ্রিটা নিয়ে ডিসকাস করব। দেখো, কোশ্চেন থ্রিটা খুব সহজ কোশ্চেন। বলেছে যে রেশিও অফ এনার্জিস অফ টু ফোটনস, ল্যামডা দেয়া আছে প্রথম ফোটনের 120 ন্যানোমিটার এবং সেকেন্ড ফোটনের ল্যামডা অর্থাৎ ওয়েভলেন্থ 480 ন্যানোমিটার, তাই তো। তাহলে আমরা জানি যে দেখো, এনার্জি ইকুয়াল টু ছিল এই সি বাই ল্যামডা, তাই না। আর এখানে আমরা যদি এই সি, তো এটা কনস্ট্যান্ট, তার মানে এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। অর্থাৎ যে রেডিয়েশনের এনার্জি বেশি তার ওয়েভলেন্থ কম, যার ওয়েভলেন্থ বেশি তার এনার্জি কম, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা রিলেশন কি করতে পারি না, E1 বাই E2, E1 বাই E2 ইকুয়াল টু কি হবে, তাহলে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে λ2 বাই λ1 এটা হবে। তাহলে এখানে দেখো, λ2 দেওয়া আছে 480 ন্যানোমিটার, আর λ1 আছে 120 ন্যানোমিটার। তাহলে 0 0 ক্যান্সেলড হলো, 12 ইন 48 4, তাহলে উপরে 4 নিচে 1, তাহলে 4:1। তাহলে এখানে আনসার হচ্ছে অপশান এ কারেক্ট আনসার। এবার কোশ্চেন ফোরটা দেখো, কোশ্চেন ফোরে
দেয়া আছে if frequency of a radiation is 6 into 10 to the power 15 second inverse, then closest value of its wavelength in nanometer, তাহলে ন্যানোমিটারে ওয়েভলেন্থ কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো আমরা রিলেশন জানি যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। সি ইকুয়াল টু এই নিউ ইন্টু ল্যামডা, অর কি হবে, অর তোমার ল্যামডা ইকুয়াল টু কি হবে, সি বাই নিউ, এই সরি ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, হ্যাঁ নিউ হবে। আর লাইটের ভেলোসিটি আমরা কত জানি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর নিচে কি হবে, ফ্রিকোয়েন্সি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এই তো। তাহলে এখানে এটা যদি কাটি 2 আসছে, তাহলে দেখো এখানে হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7। দেখো নিচে 15 আছে আর উপরে 8 আছে, তাহলে উপরে গেলে মাইনাস হবে, তাহলে -7 মিটার এলো। কত এলো, মিটার। তাহলে এখানে আমি যদি এই পয়েন্টটাকে 2 ঘর পরে নিয়ে যাচ্ছি, তাহলে 50.0 হলো ইন্টু তাহলে 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার -9 মিটার ইকুয়াল টু আমরা জানি কি 1 ন্যানোমিটার। তাহলে এখানে কত, ওয়েভলেন্থটা কত হলো, 50 ন্যানোমিটার। ক্লিয়ার? তাহলে অপশান দেখো, অপশান 3টা কারেক্ট আনসার। এবার কোশ্চেন 5 দেখো, এটা একটা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম। আমার ওয়েভলেন্থ দেয়া আছে, এখানে লাইটের এনার্জিটা ক্যালকুলেট করতে হবে, এই তো। তাহলে প্রথমে দেখো আমাদের ওয়েভলেন্থটা দেয়া আছে 450 ন্যানোমিটার, এই সরি আর্মস্ট্রং এ দেয়া আছে। তাহলে এইটাকে আমরা প্রথমে মিটারে কনভার্ট করে নেব, মিটারে। তাহলে এটা মিটারে করতে গেলে আমরা জানি আর্মস্ট্রংকে মিটারে করতে গেলে 10 টু দি পাওয়ার -10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এত মিটার। এখন এনার্জি ইকুয়াল টু আমরা জানি, এনার্জি ইকুয়াল টু কি, এইচ সি বাই ল্যামডা, এই তো। তাহলে এইচ প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। আচ্ছা, লাইটের ভেলোসিটি কত আমরা জানি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, এখানে দেখো ল্যামডাটা কত হলো, 450 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, এই তো। তাহলে এই -10 উপরে গেলে কত হবে, +10, তাহলে 18 হবে। হ্যাঁ 18, আর 34 থেকে 18 মাইনাস করলে কত হচ্ছে তোমার -16। আর এটাকে দিয়ে যদি আমরা ডিভাইড করি, দেখবে তোমার আসবে 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুলে আসবে। সবসময় যদি দেখো এই 3 ডিজিট বা 2 ডিজিটের যদি কোনো আর্মস্ট্রং অর্ডারে কোনো যদি ওয়েভলেন্থ দেওয়া থাকে, তাহলে এনার্জি আসবে দেখবে 10 টু দি পাওয়ার -18 অর্ডারে, এত জুল এই অর্ডারে আনসার হবে। তাহলে এখানে একমাত্র 10 টু দি পাওয়ার -18 একটাই অপশান আছে, ডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা, আর না হলে তোমাকে ম্যাথামেটিক্যাল প্রবলেম এরকম করে দেখে নিতে হবে। তাহলে কারেক্ট আনসার হলো অপশান ডি। এবারে কোশ্চেন 6টা দেখো,
বলছে দ্য এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিপেন্ডস অন, দেখো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি ডিপেন্ড করে, আমরা জানি যে আইদার ওয়েভ লেন্থ, না হলে ফ্রিকোয়েন্সি, না হলে ওয়েভ নাম্বার। এনার্জি ইকুয়াল টু, তো আমরা এটা পড়েছিলাম, এনার্জি ইকুয়াল টু এ ইজ নিউ, তার মানে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করছে। এনার্জি ইকুয়াল টু পড়েছি এ ইজ সি বাই ল্যামডা, ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করছে। এনার্জি ইকুয়াল টু পড়েছিলাম এ ইজ সি নিউ বার, তার মানে নিউ বারের উপরে ডিপেন্ড করছে। তাহলে আইদার এনার্জি ডিপেন্ড করে ওয়েভ নাম্বার অর ওয়েভ লেন্থ অর ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে অপশানে ওয়েভ লেন্থ দেওয়া আছে, তাহলে কোশ্চেন 6-এ অপশান এ কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারলে। এবারে নেক্সট কোশ্চেনে এসো। দেখো দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস হ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। তাহলে আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো জানি, বলেছে কার ওয়েভলেন্থ ম্যাক্সিমাম। আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তোমাদের দেখিয়েছিলাম, সেখানে দেখবে আমরা একটা সিরিজ করে দিয়েছিলাম কিসে, যে প্রথমে গামা রে, তারপরে বলেছিলাম এক্স রে, তারপরে বলেছিলাম ইউভি, তারপরে বলেছি ভিজিবিল, তারপরে আইআর, তারপরে ছিল মাইক্রো, তারপরে ছিল রেডিও। তাহলে এটা আমরা দেখিয়েছিলাম ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার ওয়েভ লেন্থ, এই রেডিয়েশনগুলোর ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডারে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করেছিলাম, তাই তো। তাহলে এখানে লেফট টু রাইটে গেলে ওয়েভলেন্থ ইনক্রিজ করে, তাহলে সব থেকে লোয়েস্ট ওয়েভলেন্থ কার, লোয়েস্ট গামা রে, লোয়েস্ট ওয়েভলেন্থ গামা রে। আর হাইয়েস্ট ওয়েভলেন্থ কার, হাইয়েস্ট ওয়েভলেন্থ রেডিও ওয়েভের হাইয়েস্ট ওয়েভলেন্থ। তাহলে আনসার হবে আমাদের কোনটা, রেডিও ওয়েভ, অর্থাৎ অপশান বি কারেক্ট আনসার। এবারে আমরা কোশ্চেন 8টা দেখছি, ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ দ্য ডাইমেনশন অফ, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডাইমেনশন, সেটাই নিচে যেগুলো দেয়া আছে কার ডাইমেনশনের সঙ্গে সেম হবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পড়েছি এম ভি আর, এটা বলেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কি পড়েছি, এনএইচ বাই টু পাই, এনএইচ বাই টু পাই। তার মানে দেখো এন তো একটা নাম্বার, এটা তো অরবিট, এ ইউনিটলেস, টু পাই এটা ভ্যালু, এটা ইউনিটলেস। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট যা, আর এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট সেম হবে। তার মানে ইউনিট যদি সেম হয়, এদের ডাইমেনশন মাস্ট বি সেম। তাহলে আমরা এখানে কি দেখলাম, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কার সঙ্গে ইকুয়াল হচ্ছে, এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের সঙ্গে, অর্থাৎ অপশান সি কারেক্ট আনসার। এবারে আমরা পরের কোশ্চেন 9টা দেখব। দেখো এটা একটা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম। আমরা বলেছিলাম যে কোনো রেডিয়েশন যদি স্প্লিট করে দুটো সাব রেডিয়েশনে, তাহলে তাদের ইকুয়েশন ছিল 1/λ ইকুয়াল টু 1/λ1 প্লাস 1/λ2। তাহলে এখানে যে মাদার সাব রেডিয়েশনটা ছিল, তার ওয়েভলেন্থ 1/450, তার ওয়েভলেন্থ 450। এবং এখানে দেয়া আছে যে যে দুটো সাব রেডিয়েশনের মধ্যে একটা সাব রেডিয়েশনের ওয়েভলেন্থ 500 ন্যানোমিটার, তাহলে অপর সাব রেডিয়েশনের ওয়েভলেন্থ কত হবে, এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। অর আমরা এখানে কি করতে পারি, যে 1/λ2 ইকুয়াল টু, দেখো 1/450 মাইনাস 1/50
তাহলে এটা করলে আমরা পাচ্ছি দেখো 50 কত 450 ইন্টু 500, তাহলে এই 0 0 এই 5 এই 10, তাহলে কত পেলাম যে 1/λ2 ইকুয়াল টু 1/4500, অর্থাৎ λ2 ইকুয়াল টু 4500 ন্যানোমিটার। তাহলে কারেক্ট আনসার কোনটা হলো? কারেক্ট আনসার হলো অপশান এ, কারেক্ট আনসার। আশা করি সবাই এটা বুঝতে পারলে। এবারে কোশ্চেন 10টা দেখো। কোশ্চেন 10-এ বলছে অ্যাকর্ডিং টু বোরস থিওরি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন ফিফথ অরবিট। তাহলে ফিফথ অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? তাহলে আমরা পড়িয়েছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এনএইচ বাই কত? এনএইচ বাই 2 পাই। আর এখানে এনটা কত আছে? এনটা 5, তাহলে 5 এইচ বাই 2 পাই, দ্যাট ইজ 2.5 এইচ বাই পাই। অর্থাৎ কারেক্ট আনসার অপশান সি হলো কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার এখানে একটা বোরস থিওরি রেডিয়াসের উপরে একটা ছোট্ট প্রবলেম এসছে। হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটের রেডিয়াস দেয়া আছে। এখানে বলেছে লিথিয়ামের গ্রাউন্ড স্টেটের রেডিয়াস কত হবে। আমরা অলরেডি পড়েছি দেখো, এই রেডিয়াস ইকুয়াল টু a0, এটা হাইড্রোজেনের অ্যাটম, উপরে n স্কোয়ার বাই কি জেড, n স্কোয়ার বাই জেড। তাহলে এখানে তোমার দেয়া আছে ফার্স্ট অরবিট, গ্রাউন্ড স্টেট মানে কি ফার্স্ট অরবিট। তাহলে এখানে a0টা আমরা জানি 0.53, এনটা 1ই দেওয়া আছে, আর লিথিয়ামের জেড আমরা জানি 3। তাহলে এটা কত আনসার হচ্ছে? 0.17 আংস্ট্রংয়ে। দেখো এই 0.53 a0-র ভ্যালু যদি 0.53 বসায়, তাহলে ইউনিটটা হবে আংস্ট্রং। হ্যাঁ, তাহলে কারেক্ট আনসার কি হলো? অপশান সিটা কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে 12, কোশ্চেন 12টা দেখো। এখানে পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি রেশিওটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা দেখিয়েছিলাম যে হাইড্রোজেন অ্যাটমের বা হাইড্রোজেন লাইক অ্যাটমের পোটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেট করেছিলাম, তখন হয়েছিল যে -z² আর টোটাল এনার্জি যখন ক্যালকুলেট করেছিলাম তখন হয়েছিল -z² তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেলড হয়ে গেল, এটা ক্যান্সেলড হলো, আর ক্যান্সেল হলো, তাহলে 2টা উপরে চলে গেল, 2/1 হলো। তার মানে পোটেনশিয়াল এনার্জি বাই টোটাল এনার্জি রেশিও কত? 2/1, অর্থাৎ 2। তাহলে কারেক্ট আনসার কোনটা হলো? কারেক্ট আনসার অপশান এটা কারেক্ট আনসার। সবাই বুঝেছো? কিছুই নেই এটাতে। দেখো এবারে তোমরা কোশ্চেন 13টা দেখো, একদম সিম্পল প্রবলেম। বলছে অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু এক্সাইট এ হাইড্রোজেন অ্যাটম ফ্রম ইটস গ্রাউন্ড স্টেট টু সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম n2টা সবসময় হবে 3। তাহলে এখানে আমরা এক্সাইটেশন এনার্জি প্রবলেম আমরা বলেছিলাম এরকম যে 13.6 z², জেড এখানে 1 যেহেতু হাইড্রোজেন, বাই n1টা সবসময় 1² ছিল n1টা, আর n2টা কত? n2টা 3², এটা। তাহলে এটা ইলেকট্রন ভোল্টে, অর্থাৎ কত পেলাম? 13.6 ইন্টু 8/λ²,
9 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইন্টু 8/9 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 12.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে অপশান এটা কারেক্ট আনসার। আশা করি সবাই তোমরা বুঝতে পারলে। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন 14। দেখো, স্পেকট্রাম অফ হিলিয়াম আয়ন ইজ নট এক্সপেক্টেড টু বি সিমিলার টু দ্যাট অফ, তার মানে হিলিয়াম প্লাস আয়নের স্পেকট্রাটা কার সঙ্গে ইকুয়াল হবে না। তাহলে হিলিয়াম প্লাসের নাম্বার অফ ইলেকট্রন কত? নাম্বার অফ ইলেকট্রন দুটো ছিল, একটা কমে গেছে একটা। তাহলে এখানে যতগুলো অ্যাটম আছে দেখো, এই বেরিলিয়ামের 4 ইলেকট্রন ছিল, 3টে কমে গেছে, একটা আছে। লিথিয়ামের 2 ইলেকট্রন, যে 3 ইলেকট্রন ছিল, দুটো কমে গেছে, একটা আছে। হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন, কিন্তু এইচ প্লাসের কোনো ইলেকট্রন নেই, এদের ইলেকট্রন ইকুয়াল টু 0। তাহলে হিলিয়াম প্লাসের স্পেকট্রামটা এই এইচ প্লাসের মতো হবে না। তাহলে কারেক্ট আনসার অপশন বিটা কারেক্ট আনসার। এবার লাস্ট কোশ্চেন আমরা এখানে দেখছি, আয়োনাইজেশন এনার্জি ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখো, আয়োনাইজেশন এনার্জির ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, I ইকুয়াল টু 13.6 জেড স্কোয়ার, এটা ইলেকট্রন ভোল্টে। এখানে বলা আছে হাইড্রোজেনের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি দেয়া আছে, এটা হাইড্রোজেন অ্যাটমের দেয়া আছে, এটা হাইড্রোজেন অ্যাটমের। আর এখানে কার বলা হয়েছে? সেকেন্ড, হিলিয়ামের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখো, হিলিয়াম প্লাস আয়ন অলরেডি একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে একটা ইলেকট্রনের আছে, এখন ইলেকট্রন আছে কটা? একটা। তাহলে এখান থেকেই একটা ইলেকট্রনকে রিমুভ করব, মানে হিলিয়াম 2+ করব, তাহলে কত এনার্জি লাগবে, এই তো। তাহলে এখানে যেহেতু আমাদের একটা ইলেকট্রনকে রিমুভ করছি, তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করবো শুধু, আর অন্য কোনো এখানে ভাববো না যে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা থার্ড আয়োনাইজেশন এনার্জি, এই ব্যাপারটা আমাদের এখানে ভাবার কোনো দরকার নেই। শুধু এই ফর্মুলাটাকে ইউজ করবে, জেড ভ্যালুটা বসাবে। তাহলে এখানে 13.6 আর হিলিয়ামের প্রোটন নাম্বার 2 তো 2, তাহলে 2 স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট, তাহলে কত পাচ্ছি? 54.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে কারেক্ট আনসার হলো অপশান সি কারেক্ট আনসার। তাহলে আশা করি তোমরা সমস্ত আনসারগুলো পরপর দেখলে এবং ব্যাপারগুলো বুঝতে পারলে, ঠিক আছে? তাহলে আমি এখানে রাখলাম, পরের দিন আর একটা টেস্টের আনসারগুলো আমি ডিসকাস করব।